আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি দেখাবো এরকম একটা ড্রইং থেকে এরকম একটা হাতি কিভাবে ড্রইং করবেন, এটা আজকের ক্লাসে দেখাবো। তো আমি এই হাতিটা আগে একবার ড্রইং করে নিছি। কারণটা হচ্ছে যে আপনাকে এটা বুঝানোর জন্য আরকি আসলে কি থেকে আনতে আছে। তো আমি এই হাতিটাকে এখানে রাখলাম, এটা করলাম। আমার কাছে তো এখন ৩ টা হাতি, আপনার কাছে মূলত ২ টা হাতি থাকবে। তো এই ২ টা সহ আপনি একটা কি করবেন লেয়ারে এটা করে রাখবেন, লক করে রাখবেন। তো আমি যেহেতু এটা একবার ড্রইং করছি, আবার করতেছি, এজন্য আমার লেয়ার 3 হইব লেয়ার 1। তো এটাতে আমি প্রথমে বডিটা বানাবো। বডিটা কিভাবে বানাবো? এই পুরাটার মধ্যে আমি পেন্সিল টুল দিয়ে আঁকবো। তো যতটা দ্রুত আঁকতে পারেন তত ভালো। জয়েন্ট টুল দিয়ে যে আঁকতে হবে তা না। যত দ্রুত আঁকতে পারবেন তত কিন্তু জয়েন্ট টুল, স্মুথ টুল, সেই বিল্ডার টুল এগুলোর ব্যবহার কম হবে। এটা মনে রাখবেন। তো আমরা চেষ্টা করি এটাকে দ্রুত আঁকার। তো এটাকে দ্রুত আঁকতে গেলে আমরা কোন অংশটা আঁকবো? মাথাটাও আঁকতে পারি বা এই পেটটা আঁকতে পারি। তো পেটটা দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে সহজে বুঝবেন। তো পেটটা দিয়ে শুরু করার আগে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট বলতে এই হচ্ছে এরকম একটা রেখা অন্তত আমাদের ৪৫ বা ৪৬ পিটি বাড়িয়ে নিতে হবে। এটা আমার পেজ অনুযায়ী, আপনার কম্পিউটারে আপনার যত আসে তত আপনি দিবেন। এবার হচ্ছে আমি পেন্সিল টুল দিয়ে এবার দ্রুত করব। এই একটা, এই আরেকটা, এই আরেকটা। ওহ, এই গানটা সুন্দর হচ্ছে না? ওকে, এই গানটা ড্রয়িং করলাম আমরা। করার পরে হচ্ছে আমরা এবার মাথাটাকে ড্রয়িং করব। মাথাটাকে কোত্থেকে করলাম? এই পাশের থেকে ধরলাম। আচ্ছা, এই দুটো আমরা ড্রয়িং করে নিলাম। করার পরে আমরা এই অংশগুলো এবার করব। ওকে, আমাদের এইটার স্কেলিংটা আঁকা শেষ। এবার আমরা এটা পুরাটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিব। ওকে, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা অল্ট ক্লিক করে করে এই মাথাগুলাকে ডিলিট করে নেব। এখানে একটু খেয়াল রাখবেন কোন মাথা ডিলিট করতেছেন। হ্যাঁ, এই যেমন এটা নাকের ভিতরে মূলত এইটা ডিলিট করতে হবে।
এখানে অনেকে ভুল করে নাকের বাইরের অংশ বারবার ডিলিট করে দেয়, ওইরকম করে সেরকম করে নাকটার ভিতরের অংশ দেখবেন। আর হচ্ছে এই যে নাকটাকে আমি ক্লিয়ার করে নিলাম। এই জন্যই হচ্ছে ওই যে একটা রাইখা দেওয়া আর কি, যদিও আমার সাইতে হয় না, আপনাদের সাইতে হবে, এই জন্য নতুন আপনারা, এই জন্য জিনিসগুলো আসলে এইভাবে দেখানো। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা এগুলার একটা কালার দেব। আর হচ্ছে এই যে একটু যদি এখানে বেশি ইয়া থাকে, এগুলো একটু মাথা চিকন চাকন করে নিতে পারেন। কালার কিভাবে দিবেন, একটা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে দেওয়া যায়, শেপ বিল্ডার দিয়ে যদি আপনি কালারটা দেন তাহলে যে সমস্যাটা হবে, এখানে যে কালারগুলো আছে এগুলা ছাড়া কিন্তু আপনি অন্য কালার দিতে পারবেন না। আর অবশ্যই কালারটা সিলেক্ট অবস্থায় সিলেক্ট করবেন না, মানে এটা সিলেক্ট করে নর্মালি নেবেন। নেওয়ার পরে এটা হচ্ছে আপনি এটাকে পুরাটাকে ধরবেন, ধরে এই শেপ বিল্ডার দিয়ে এভাবে কালার দিবেন আর কি, কালার নেবেন, সরি হলুদ নিলাম আমি। এবার হচ্ছে শেপ বিল্ডার দিয়ে আমি এভাবে শেপগুলোতে যদি ক্লিক করি কালার হবে, কিন্তু প্রবলেমটা হবে যে আপনি যদি পরবর্তীতে কালার চেঞ্জ করতে যান তাহলে আপনার এটাকে আবার এক্সপান্ড করার পরে যদি কালার চেঞ্জ করতে যান এটাকে আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, এটা প্রবলেম না অ্যাকচুয়ালি, আনগ্রুপ করে কালার চেঞ্জ করতে হবে, বা আপনি অন্য কোনো কালার এখানে এনে এখান থেকে, যেমন ধরুন আমি এটার স্টকটা অফ করে দিই, এখানে একটা ফিল কালার আনলাম এখান থেকে হাতির জন্য, ধরেন এই কালারটা আমি আনলাম। তো এখন আপনি কি করতে পারতেছেন না, এই যে শেপ বিল্ডার নিচ্ছেন, এখন কিন্তু আপনি এই কালারটা এখানে দিতে পারতেছেন না। প্রবলেমটা হচ্ছে এইটা, শেপ বিল্ডার দিয়ে কাজটা করলে হচ্ছে যে এখানের কালারগুলো দিতে হয়। তাহলে আপনি যদি এই কালারটা দিতে চান তাহলে কি করবেন, এই কালারটা দিতে চাইলে শেপ বিল্ডারের মধ্যে আরেকটা আছে লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে কালার নিতে হলে একটা ইয়ে করতে হয়, মানে ইয়া করতে হয়, এটা জায়গায় জায়গায় চাপতে পারবেন না, মানে লাইভ পেইন্ট বাকেট টুল সিলেক্ট করি, যেমন এই শেপ বিল্ডার টুলের ভিতরে লাইন, এটার উপর একটা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে এখন এই কালারটা নিয়ে যেখানে ক্লিক করবেন সেখানে কালার হয়ে যাবে, কিছুটা ফটোশপ আর কালার ক্লোনের মতো এটা। ঠিক আছে, এই যে ধরেন আমি লাইভ পেইন্ট বাকেট টুল নিলাম, এখানে আগে কিন্তু ক্লিক করছি, কিন্তু আমি যদি ধরেন নিচে বা অন্য জায়গায় ক্লিক করে ফেলতাম তাহলে এই আমার লাইভ পেইন্ট বাকেট টুলটা অন্য কালার ধরে ফেলতো, এটা খেয়াল রাখবেন, এটা যদি মিস্টেক হয় তাহলে কালার করতে পারবেন না। এখন আমি যেটার উপর রাইখা ক্লিক করবো ওইটাই কালার হয়ে যাবে, আমি এখন এটার উপর রাইখা ক্লিক করতেছি, এটা আরো মজার টুলস। তো আপনি লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে এটাকে এই কালার করলেন, আপনি চাইলে এটাকে অন্য কালারও আবার করতে পারেন। সাপোজ ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি এই ধরেন এখন এই কালার করব, ঠিক আছে? তো আমি আবার লাইভ পেইন্ট বাকেট টুল নিব, এই যে এখন অলরেডি এই কালার চলে আসছে, তা আমার আর এটা সমস্যা নেই, এই যে আমি এই অংশটা কিন্তু এভাবে পাল্টে ফেলতে পারবো। তো লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে হচ্ছে এভাবে কাজ করে। আর তারপর হচ্ছে আপনি উপরে তো বাকি জিনিসগুলোকে ড্রয়িং করবেন, আমি এটা এই কালারটাই রাখলাম হাতির। বাকি উপরে কি করবেন আপনি, ড্রয়িং করবেন। কিভাবে ড্রয়িং করবেন এটা তো আমরা জানি, আমরা বডি করছি, এটা আমরা ইচ্ছে করলে কি দিতে পারি, বডির পরে এই অংশটা করি, শিংগুলা করি, শিং করি আর হচ্ছে পা করি। এবার হচ্ছে বাকিটা করলাম আর কি, বাকিটা হচ্ছে ফেস দিয়ে দিই, আগের মতো একটা নাম দিয়ে নিবেন। ফেসের মধ্যে যে আমরা কি করলাম, এখন আমরা বাকি কাজগুলা করব। বাকি কাজগুলা যেমন হচ্ছে আমি এইটা করলাম, এই যে দেখেন এইটা নিলাম, একটু এটাকে ঠিক করে নেই। এগুলা ড্রয়িং করা খুব মজা, যদি ড্রয়িং আসলে আমাদের শেখানো হয় না ওভাবে। নামে আমরা ইলাস্ট্রেটর শিখি, আল্লাহ সারাইছে আমি কোনো মেন্টরের কাছে কাজ না শিখে ইয়ের কাছে কাজ শিখছি, সিডি ক্যাসেট দেখে শিখছি। এদেশে মেন্টররা যা ওকে, এখন এইটা আমরা এখন এই যে এইটা আঁকলাম দাঁতটা, এটাকে আরেকটা কপি করে নিই। হ্যাঁ, কালারের চিন্তা পরে করি, এটার কপি করলাম, উল্টে নিলাম এভাবে, নেওয়ার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিই, ক্যান্সেল, অমনি তো সুন্দর ছিল, রিফ্লেক্ট অবস্থায় ভালো লাগে না। আচ্ছা, এখানে লাইভ পেন্ট বাকেট টুল দিয়ে কাজ হবে না, লাইভ পেন্ট বাকেট টুল মূলত কাজ করে কিসে, আপনি আবার এটাতে লাইভ পেন্ট বাকেট টুল দিয়ে কাজ করতে চান না, মূলত শেপগুলা যে শেপগুলা কাটা মাটা এলোমেলো থাকে ওগুলাতে কাজ করে। তো এটাতে তো আপনি সরাসরি ফিলই দিতে পারবেন, একটা ফিল দিয়ে নিলেন, ঠিক আছে? তো এই হচ্ছে এতটুক পর্যন্ত আমরা ড্রয়িং এর আপাতত আসছি, তারপর যদি আমরা হাতির, আতি, আমার ছেলে বলবে আতি,
এই হাতের পা গুলাকে আঁইকা নেই। পা গুলা কিভাবে আঁকবো? এটাকে এভাবে আঁকি আমরা। এই হচ্ছে পায়ের এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটাকে এই একটা দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এরকম আরেকটা আনলাম। আর হচ্ছে এরকম আরেকটা আনলাম ধরেন পায়ের। এই ৩ টা। আনার পরে এটা উপরে নিয়ে আসি। ওকে। হুম? আনার পরে আমরা যে ৩ টাকে এভাবেই রাখতে চাই, আমরা এগুলাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। ওকে। এক্সপান্ড করে যদি Ctrl+8 দিই দেখি কি অবস্থা হয়। না, Ctrl+8 দিলে ঠিক থাকবে না। Ctrl+G গ্রুপ করে নিলাম। এই গ্রুপটাই আমরা এইখানে রাখলাম। এইখানে ধরেন পা হিসেবে আমরা এগুলা দিব। এই যে এতটুকু কতটুকু দিবেন এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? এগুলাকে পা হিসেবে আমরা ধরেন দিব। এইভাবে টেনে নিলাম। এটাকে দিলাম। আবার এইখানে আরেকটা কপি করে এখানে পা হিসেবে এটা দিলাম। এখন হচ্ছে আমরা এবার অন্য লেয়ারগুলাতে চলে যাব। এবার খুলি লেয়ারগুলা। অন্য বলতে এটা তো মারা থাকবে, দ্বিতীয়টাতে আর কি যাব। এই যে দ্বিতীয় যে লেয়ারটাতে গেলাম, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ওকে। এক্সপান্ড করার পরে আমরা যদি এখন এইগুলা দিয়ে এইগুলা কাটতে চাই, সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে? অথবা এইভাবে বসায় দিলেও হয়। এই যে বললাম না এখানের এই শেপটা আসলে এইভাবে আঁকতে হয় না। আমরা যে কত পাট করে আঁকলাম। এই যে এখন দেখেন লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে কিন্তু এটা এরকম হয়ে গেছে। তো আপনি যদি ভবিষ্যতে আবার এগুলারে কালার করতে চান, এই যে দেখেন আনগ্রুপ করলে এই পুরোটা একটা কালার আমরা পাচ্ছি। আবার এগুলাকে বিভিন্নভাবে ভাঙ্গাও যায়। তো আমরা এটা করলাম না, ভাঙলাম না। এটার মনে হয় ব্যাক স্পেস দিতে যে আমি এক্সপ্যান্ড সুটেবলস এই যে দেখেন এরকম হয়ে গেছে। হ্যাঁ? একদম ফেসে আবার আপনি যদি এই নাকগুলা ড্র করে দেন। নাক না চোখ। চোখগুলা ড্র করে দেন, ড্র করে দিতে পারেন। তারপর হচ্ছে যে এগুলো আঁকবেন কিভাবে? এগুলো আপনি পেন টুল দিয়েও আঁকতে পারেন, পেন্সিল টুল দিয়েও আঁকতে পারেন। তো আমি এটা দিয়ে আঁকাটাকে ইয়া করি। এটা হচ্ছে লাইনার, লাইন সেগমেন্ট টুল, এটা না আর্ক টুল, সরি। আমি নামটা বারবার ভুল করে ফেলি। ওকে। হাতের এই জায়গাটা কাটতে চাই, ওই জায়গাটা বলছি, যাক আপনারা বুঝলেই হইল। আচ্ছা, এইটা একটা রাখলাম। এটা নেওয়ার পরে আমরা স্ট্রোকের যে এটাকে এই যে গোল করে দিলাম। এটাকে আমরা এভাবে একটু বড় করে নিলাম। ওকে। এই যে দেখেন এই ৩টা হয়ে গেছে। এবার আমরা ইচ্ছা করলে সবগুলা ধরেও এক্সপ্যান্ড করতে পারি, আলাদাও এক্সপ্যান্ড করতে পারি। আর হচ্ছে আমরা যদি এগুলা সেভ করতে চাই তাহলে আমরা অন্য পেজে নিয়েও সেভ করতে পারি বা এই পেজেও রাখতে